হ্যালো নমস্কার বন্ধুরা। তো চলে আসলাম আমি আজকে লালকেল্লাতে, যেটা দিল্লিতে অবস্থিত। তোমরা সবাই জানো যে লালকেল্লা পুরনো দিল্লিতে অবস্থিত। আর এই লালকেল্লাতে আসার জন্য আপনি চাইলে চাঁদনি চক যে মেট্রো স্টেশন রয়েছে সেখানেও আসতে পারেন, অন্যথা কিন্তু লালকেল্লা যে মেট্রো স্টেশন রয়েছে ওই জায়গায় কিন্তু আসতে পারেন। আর এই জায়গায় আসলে কিন্তু এরকম চারিদিকে বসার মতো সিট দেখতে পাবেন। আর সামনে কিন্তু আস্তে আস্তে আমি চলে যাচ্ছি সেই লালকেল্লার দিকে। আর এই লালকেল্লার অনেক ইতিহাস রয়েছে, তো সেই ইতিহাসটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছ এরকম চারিদিকে কত লোকজনের সমাগম, আর এখানে কিন্তু অনেক ভিড় থাকে, কেননা এই জায়গায় কিন্তু অনেক প্রচুর লোক কিন্তু এই জায়গায় দেখতে আসে এই লালকেল্লাটা। আর আমি আপনাদের বলে রাখি, ভারতের প্রধানমন্ত্রী এই জায়গায় কিন্তু সর্বপ্রথম পতাকা উত্তোলন করে। তারপর ধীরে ধীরে কিন্তু আমি লালকেল্লা যে কাছে কিন্তু চলে এসেছি। তো এই পারে থেকে কিন্তু তারপর ওই পার কিন্তু আমি চলে আসছি। তো ওই পারে আসার পর দেখতে পাচ্ছ এখানে সামনের ভিউটা। তো আস্তে আস্তে আমি ভিতরের দিকে যেতে থাকবো। আর চারিদিকে দেখতে পাচ্ছ কত লোকজন। তো আস্তে আস্তে আমি ধীরে ধীরে কিন্তু সামনের দিকে এগোতে থাকলাম। আর দেখতে পাচ্ছ ওই সামনে কিন্তু পতাকা রয়েছে, এই জায়গায় কিন্তু আপনার ভারতের প্রধানমন্ত্রী কিন্তু পতাকা উত্তোলন করে। আর এই লালকেল্লাকে ইংরেজিতে রেড ফোর্ট বলা হয়ে থাকে। আর এই চারিদিকে দেখতে পাচ্ছ যে লাল রঙের বাউন্ডারি রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ বেলে পাথর দিয়ে তৈরি করা। এই কেল্লাটি সম্পূর্ণ লাল রঙের তৈরি, লাল রঙের বেলে পাথর দিয়ে, সেই জন্য কিন্তু এই কেল্লার নাম লালকেল্লা রাখা হয়েছে। সম্রাট শাহজাহান 1648 সালে এই লালকেল্লা কিন্তু তৈরি করেছিলেন, এবং এটি যমুনা নদীর তীরে কিন্তু তৈরি করেন, যার উচ্চতা প্রায় 30 মিটার। ধারণা করা হয় যে প্রতিটি শ্রমিক দিনরাত এক করে টানা 9 বছর সমস্ত ঋতুতে কাজ করে তারা কিন্তু তার ফলস্বরূপ কিন্তু আজকের তাজমহল কিন্তু প্রতিষ্ঠিত করেছে। আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি ছাড়াই কিন্তু আজ থেকে 5 দশক আগে কিন্তু এই যে লালকেল্লা সেটি কিন্তু তৈরি করেন। এই যে লালকেল্লা রয়েছে, এই লালকেল্লা কিন্তু তাদের মোগল সাম্রাজ্যের আমলে তারা কিন্তু বানিয়েছিল তাদের নিজস্ব সেফটির জন্য। পরবর্তীতে কিন্তু তারা ব্রিটিশরা তাদের অধীনে নিয়ে নেয়, এবং তাদের যে তোষণমূলক কার্যকলাপ সেটা কিন্তু এই জায়গা থেকে কিন্তু করতে থাকে। আর এই লালকেল্লাকে কিন্তু তারা কবজায় কিন্তু করে নিয়েছিল। 200 বছর ধরে ভারতকে এইভাবে শোষণ করার পর কিন্তু তারপর কিন্তু 1947 সালে ভারতে যে স্বাধীনতা কিন্তু লাভ পায়, এবং এই জায়গায় কিন্তু সর্বপ্রথম যে পতাকা উত্তোলন এই জায়গায় কিন্তু করেছিলেন। তারপর ধীরে ধীরে কিন্তু আমরা আউটসাইডে চলে যাই, মানে অন্যদিকে। তো এই দেখতে পাচ্ছ সামনে ফুটো রয়েছে, এই দিক দিয়ে কিন্তু যে সৈন্যরা রয়েছে, সৈন্যরা কিন্তু তাদের যে বন্দুক রয়েছে সেই বন্দুক কিন্তু এখানে কিন্তু সামনে রাখতো। এখান থেকে কিন্তু তাদের যেই যারা শত্রু ছিল তাদের কিন্তু এখান থেকে নিক্ষেপ করতো। এবং উপরে দেখতে পাচ্ছ সেই দুর্গ, আর নিচে এখানে কিন্তু জলের ব্যবস্থা ছিল। এখানে বর্তমানে কিন্তু ঘাস দেখতেই পাচ্ছ, যাতে কোনো সৈন্য যদি এখানে আসে ডাইরেক্ট কিন্তু ওপরে কিন্তু চড়তে পারবে না, সেই জন্য কিন্তু এই ব্যবস্থাটা কিন্তু এখানে করেছে। আর যত সব সৈন্য রয়েছে, যারা যারা শত্রু রয়েছে, এই জায়গায় যখন আসতো নিচে এইটাকে ওভারটেক করলে কিন্তু আপনাকে জলে কিন্তু নামতেই হবে। তো সেই জন্য কিন্তু এই সমস্ত ব্যবস্থা করে কিন্তু সেই লালকেল্লাটা তৈরি করেছে। তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকি এবং দেখতে থাকি সামনে কি রয়েছে না রয়েছে। লালকেল্লাটি বিগত 9 বছর টানা একসাথে কাজ করার পর কিন্তু তারপরে এই বিশাল যে স্থাপত্যটা কিন্তু তৈরি করেছিল আজ থেকে প্রায় 16 শতকের সময়। তো দেখতে পাচ্ছ এতটা নিখুঁতভাবে এই যে লালকেল্লা রয়েছে সেই লালকেল্লাটা কিন্তু তৈরি করে। আর লালকেল্লাটা অনেক বড়, প্রচুর বড়। তো আমরা ভেতরে দিয়ে কিন্তু যেতে পারি না, কারণ ওদিকে অনেক ভিড় ছিল। ভিড়ের কারণে কিন্তু আমরা টিকিটও কাটতে পারি না, টিকিট ছাড়া কিন্তু আপনার ভেতরে এন্ট্রি না। আর এখানে অনেক বিদেশি পর্যটক কিন্তু এসে থাকে, কারণ এটা কিন্তু 7টা একটা স্থাপত্যের মধ্যে একটা স্থাপত্য, তাই সেই জন্য কিন্তু এখানে প্রচুর লোকজন কিন্তু এখানে আসে। আর দেখতে পাচ্ছ চারিদিকে কেমন ভিউ। আর সামনে কিন্তু টিকিট কাউন্টারের ব্যবস্থা ছিল, ওখানে কিন্তু যারা যারা টিকিট কাটবে তারা কিন্তু ভেতরের দিকে যেতে পারবে। আর দেখতে পাচ্ছ এটা গেট, আর এদিকে সমস্ত পুলিশ রয়েছে, পুলিশ প্রশাসন, যাতে কোনো কিছু না হয় সেজন্য কিন্তু এরকম পুলিশ প্রশাসন। আর ওপরে দেখতে পাচ্ছ প্রায় দুর্গ টাইপের, ওখানেও কিন্তু সৈন্যরা থাকতো। আর দেখতে পাচ্ছ এরকম খোপ, এখানে কিন্তু সৈন্যরা থাকতো চারিদিকে।
আর এই জায়গায় বসে কিন্তু আমি একটু ফটো তুলে নিলাম। ফটো তুলে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে এইভাবে দেখে কিন্তু তারপরে কিন্তু আমি এখানে চলে যাই। আর ওইখান থেকে একটু দূরে কিন্তু সামনে জামা মসজিদ ছিল, আমরা সেখান থেকে দেখতেই পাচ্ছ ওই যে গেটের মতো, সেটাই কিন্তু জামা মসজিদ। আর এখানে সানডে কিন্তু বাজার বসে, সানডে এত ভিড় হয়, এমনিতে সবসময় হয়, মানে সানডে আর কি প্রচুর ভিড় হয়, মানে রবিবার দিন। আর আপনার চোর বাজার যেটা বলে এইটা কিন্তু এই জায়গায় বসে। এই জায়গায় কিন্তু আপনাকে ভোরবেলায় আসতে হবে, মানে 4টা-5টার দিকে আসতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো আইটেম কিন্তু কিনতে পাবেন। তাছাড়া কিন্তু এখানে ওরকম ভালো কিন্তু প্রোডাক্ট কিনতে পাবেন না, কারণ বলা হয়ে থাকে সমস্ত যেগুলো ভালো মাল রয়েছে সেগুলো কিন্তু এখানে ভোরবেলায় কিন্তু পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ এরকম চারিদিকে কত ভিড়। এখানে এত জাম হয় যে জাম হওয়ার কারণে কিন্তু নেটওয়ার্ক যেটা রয়েছে নেটওয়ার্ক কিন্তু কাজ করে না, আর আমরা সঠিকভাবে কিন্তু পেমেন্টও করতে পারিনি, কারণ এত জাম। এখানে জামের কারণে কিন্তু নেটওয়ার্ক সিগন্যাল কিন্তু ভালো করে পায় না, সিগন্যাল পায় বাট কিন্তু নেটের স্পিড কিন্তু একটুকু থাকে না। তো এখান থেকে কিন্তু আমরা এইসব ঘুরে আর কিছু শপিং করে কিন্তু আমরা ওখান থেকে কিন্তু বেরিয়ে পড়ি। আর বেরিয়ে পড়ার পর দেখতেই পাচ্ছ এরকম আমাদের যা কিছু শপিং করে কিন্তু আমরা বেরিয়ে পড়ি। আর সামনেই আমরা চলে যাই 9 নম্বর বলে একটা গেট ছিল, তো ওই গেট দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ি। তো দেখতেই পাচ্ছ। তো এই ছিল আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে সাথে রাখুন। থ্যাংক ইউ গাইস।